यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादं गोपी कुतयपि ध्ययं स्तुवंस्तस्य यशस्ति सन्धं वन्दे कुरश्री चरणारविन्दं गौरकृपा घनीभूतं प्रभुं श्री हरिनन्दनं मम जीवन सर्वस्वं भक्त्या नौमि पुनः पुनः राधा कृपामयं वपुं श्री गुरुदिनतारकं प्रभुं श्री गौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्वदीकृतं चेनोतं सततं वन्दे नित्यानन्दं जगद्गुरुं श्री अद्वैत नमस्तुभ्यं कलिजानुकृपानिधि गौरी प्रेम प्रदानाय श्री सीतापतये नमो राधिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमस्तुते प्रणमामि श्रीवासं तमाद्यं पंडितं मुदा श्री गौरांग कृपापात्रं कीर्तनानन्दमानसं गौरी प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरोखरये नमो वरापिडविरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मेतसुभगमुखं साधुर्यस्तवेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरो वसनभूषितं वैजयन्त्यां वन्दे वृन्दावनस्थयुवतिशतभृतं ब्रह्मगोपालवेशं नवनलिनो नेत्राय वेणुवाद्यविनोदिने राधाधर सुधापानं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगते पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमं वन्दे परमानंद माधवं तप्तो कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभाव स्वरूपातं कृष्ण प्रिया वरीयसी प्रेमी भक्ति प्रदे देवी राधिका तं नमाम्यहम् वन्दे नंद ब्रजस्त्रीनं पादरेणुमविघ्नसो यशां हरिकथोद्गीतं पुनाति भुवनत्रयम् आचतुर्वदन ब्रह्मा दिबाहुरुपरुघुरि अभालोचन शम्भुर् भगवान् वदरायणि जंग प्रभयन्तमनुपेतमपेतकृतं
দ্বৈপায়ন বিরহ কাতরয়া জহাব পুত্রিতি তন্ময়া তয়া তরবয় অভিনয় দুস্তং সর্বভূত হৃদয় মনি মৌন তস্মি তমাদিদেবম করুণা নিধানম তমাল বর্ণম স্মিতাবতারম अपार संसार समुद्र सेतुं भजामहे श्री भागवत स्वरूपं वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্ট দাসের গুণাত ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তি দান। নিতাই গৌর হরি হরি বল নিতাই গৌর হরি হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি হরি বল। হা হা বৃন্দাবনেশ্বরী আহা বৃন্দাবনেশ্বরী রাধে হা বৃন্দাবনেশ্বরী রাধে তোমার চরণ নুপুরের ধরি তোমার চরণ নুপুরের ধ্বনি শুনিব কি শ্রুতি ভরি শুনিব কি শ্রুতি ভরি। রাধে তোমার চরণ নুপুরের ধ্বনি শুনিব কি শ্রুতি ভরি শুনিব কি শ্রুতি ভরি। ছত্র কমল বলয় কুণ্ডল ছত্র কমল বলয় কুণ্ডল বেদি শঙ্খ চন্দ্র বল্লী বেদি শঙ্খ চন্দ্র বল্লী। রাধে যাবে শক্তি গদা সৌভাগ্যাদি চিহ্ন জব শক্তি গদা সৌভাগ্যাদি চিহ্ন হেরিব নয়ন ভরি হেরিব নয়ন ভরি। আদি জব শক্তি গদা সৌভাগ্যাদি চিহ্ন হেরিব নয়ন ভরি হেরিব নয়ন ভরি। চরণ সৌগন্ধ আঘ্রাণ করিয়া চরণ সুগন্ধ আঘ্রাণ করিয়া হইব কি অনুমত হইব কি উন্নমত। রাধে যুগল চরণ হৃদয়ে ধরিয়া রাধে যুগল চরণ হৃদয়ে ধরিয়া আমি জুড়াব তাপিত চিত জুড়াব তাপিত চিত। রাধে যুগল চরণ হৃদয়ে ধরিয়া জুড়াব তাপিত চিত জুড়াব তাপিত চিত। রাধে সুগন্ধি সলিলে অরুণ চরণ সুগন্ধি সলিলে অরুণ চরণ কমল ধোয়াব
ধীরে কমল ধোয়াব ধীরে ওই সে চরণ অমৃত পান করি কবে রাধে সে চরণামৃত পান করি কবে আমি ভাসিব আনন্দ নিরে ভাসিব আনন্দ নিরে রাধে সে চরণামৃত পান করি কবে ভাসিব আনন্দ নীরে ভাসিব আনন্দ নীরে রাধে রাধে বলে তোয়ানা মা বলি রাধে রাধে বলি তোয়ানা মা বলি গায়েব উচ্চ স্বরে রাধে গাইব উচ্চ শহরে ওই নামের সহিতে এমর পরানো রাধে রাধে ও গোবিনোদিনী করুণাময়ী রাধে দয়াময়ী রাধে আমার নামের সহিতে এ মোর পরাণ যাবে তো পদ তলে যাবে তো পদ তলি এই নামের সহিতে এ মোর পরাণ যাবে তুয়া পদতলে যাবে তুয়া পদতলে শৈলেন্দ্র মুকুট মুনি গোবর্ধন শৈলেন্দ্র মুকুট মণি গোবর্ধন তটেতে নিবাস করি তটেতে নিবাস করি কৃষ্ণ দাসের অভিলাষ মনে কৃষ্ণ দাসের অভিলাষ মনে পূর্ণ করো প্রাণেশ্বরী পূর্ণ করো প্রাণেশ্বরী কৃষ্ণ দাসের অভিলাষ মনে পূর্ণ করো প্রাণেশ্বরী পূর্ণ করো প্রাণেশ্বরী হা রাধে হা কুণ্ডেশ্বরী। লক্ষ্মীর যদঘ্রি কমলস্য নখাঞ্চলস্য সৌন্দর্য বিন্দুমপি নারহতি লব্ধুমিষে সাতং বিদাস্যসি ন চেন মম নেত্রদানং কিং জীবিতেন মম দুঃখ দবাগ্নি দেন। কলিযুগ পাবন অবতার নিখিল জন মানুষ সন্তাপহারী পূর্ণ ব্রহ্ম সনাতন স্বয়ং ভগবান
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অতীব অন্তরঙ্গ প্রিয় পরিকর আচার্যবর্য পরম পূজ্যপাদ শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী তাঁর শ্রী শ্রী বিলাপ কুসুমাঞ্জলি নামক স্তব গ্রন্থেতে 101 সংখ্যক প্রার্থনা মন্ত্রে হৃদয়ের সেই অসহনীয় অদর্শন ব্যথার তাপে সন্তপ্ত বেদনা নিয়ে আত্মেশ্বরী শ্রীমতী রাধারানীর নিকটে কৃপা প্রার্থনা করছে। হা রাধে, আমি তোমার দর্শন প্রার্থী। আমার দৃষ্টিশক্তি আছে, কিন্তু সেই দৃষ্টিশক্তির দ্বারা এই প্রপঞ্চময় জগৎ সংসার আমি দর্শন পেতে পারি, কিন্তু যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সবারই অতীব দুর্লভ দর্শন, সেই ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, এহেন দুর্লভ দর্শন শ্রী গোবিন্দেরও তুমি হলে দুর্লভ দর্শন। সেই দুর্লভ দর্শন তোমার স্বরূপ। নিতাই গৌর হরি বল। হা রাধে, হা রাধে রাধে। জয় বৈষ্ণব। সৃষ্ট জগতের যথাবস্থিত সমস্ত স্থাবর জঙ্গমই দর্শন করা যায়, কিন্তু এই ভগবৎ স্বরূপ অন্তঃকরণে অনুভব করতে গেলে এবং দর্শন শক্তির দ্বারা দর্শন করতে গেলে এই যথাবস্থিত অনুভব শক্তি আর যথাবস্থিত দর্শন শক্তির দ্বারা সম্ভব নয়। তাই চেন মম নেত্র দানম, আমাকে তুমি দর্শন যোগ্য নেত্র দান করো। কেমন সেই দর্শনীয় রাধারানী? না যেমন তেমন নয়, যিনি সাক্ষাৎ অদ্বয় জ্ঞান তত্ত্ব বিশেষ এবং সর্বজ্ঞ শিরোমণি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নিকটেও তিনি দুর্লভ দর্শন এবং অনুভবের ক্ষেত্রে দুর্জ্ঞেয় তত্ত্ব বিশেষ, নিগূঢ় তত্ত্ব, অতি গুচ্ছ তত্ত্ব এই রাধা তত্ত্ব, যাহার সৌভাগ্য গুণ বাঞ্ছি সত্য ভামা। পুরাণে মহা সৌভাগ্যবতী এই ব্রহ্মাণ্ডে একমাত্র কে, এটা ঘোষণা করতে গিয়ে পুরাণ একটা নামই উল্লেখ করেছেন, তার নাম হচ্ছে সত্যভামা দেবী। সত্যভামা দেবীর মতন সৌভাগ্যশালিনী এই ব্রহ্মাণ্ডে আর কেউ নেই, কিন্তু সেই চরম দুর্লভ সৌভাগ্যবতী সত্যভামা, যাহার সৌভাগ্য গুণ বাঞ্ছি সত্যভামা, স্বয়ং সেই সত্যভামাজিও আরাধনা করছেন শ্রীমতী রাধারানীর সৌন্দর্য মাধুর্যের এক কণা পাবার জন্য।
যার ঠাঁই কলা বিলাস শেখে ব্রজরামা। এই ব্রজরামাগণের স্বরূপ কি? না গ্রাম্য বালিকা নয়, এরা লাদিনী শক্তির প্রতিরূপ এবং এরা প্রত্যেকেই 64 প্রকার কলা বিদ্যায় পারদর্শী। কিন্তু হলেও তবু এই যে দুর্গেয় গোবিন্দের সঙ্গে কেলি বিলাসের নানাবিধ কলা মুদ্রা, এটি এই সমস্ত সখী কিঙ্করীগণের কাছে একেবারে সুদূর পরাহত। রাধা রানীর প্রসন্নতা বিধান করে তার আনুগত্য নেই, তবে শেখা যায়। তাই যার ঠাঁই কলা বিলাস শেখে ব্রজরামা, যাহার সৌন্দর্যাদি গুণ বাঞ্ছে লক্ষ্মী ও পার্বতী। পুরাণেও বর্ণনা আছে, লোক সমাজও আমাদের প্রবাদ প্রচলিত, আহা মা দুর্গার মতন সুন্দরী, মা লক্ষ্মীর মতন সুন্দরী। তা যেখানে প্রকৃতি তত্ত্বের বা মাতৃজাতির অশেষ বিশেষ সৌন্দর্যের প্রকাশ হয়, সেই প্রকাশের চরমতম পরাবধি হচ্ছে বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী দেবীর মধ্যে আর পার্বতীর মধ্যে। এটি সর্বশাস্ত্রবিদিত, সর্ববিদগ্ধ জন কর্তৃক বিদিত, স্বীকৃত। কিন্তু তাদের অবস্থাটা কি? যার সৌন্দর্যাদি গুণ বাঞ্ছে লক্ষ্মী ও পার্বতী। স্বয়ং লক্ষ্মী দেবী এবং পার্বতী দেবী তিনিও আমার শ্রীমতী রাধারানীর একটু সৌন্দর্য কণা পাবার জন্য লালায়িত, আকাঙ্ক্ষিত নিরন্তর। যার পতিব্রতা ধর্ম বাঞ্ছে অরুন্ধতী, মহাসতী অরুন্ধতী বশিষ্ঠ দেবের পত্নী। এই জন্য আমাদের সনাতন ধর্মে বিবাহের ক্ষেত্রে একটা নিয়ম প্রচলিত আছে, বিবাহের পরেই সেই রাত্রেই বা তার পরবর্তী রাত্রিতেই অভিভাবকগণ নববধূকে রাত্রিকালে উন্মুক্ত অঙ্গনে নিয়ে গিয়ে ওই অরুন্ধতী তারাকে দর্শন করা। সপ্তর্ষি মণ্ডলের মধ্যে আছেন বশিষ্ঠদেব, আর যেখানে বশিষ্ঠদেব আছেন তার অনতি দূরে আরো একটি ক্ষুদ্রাকৃতি তারকা দেখা যায়। সবাই জানেন না, উনি হচ্ছেন দেবী অরুন্ধতী। তাই সেই অরুন্ধতী নামক তারকাকে দর্শন করানো হয়। কেমন না, হে নববধূ, তোমার ওই সতীত্ব গুণ যেন ওই অরুন্ধতী দেবীর আশীর্বাদে এই রকমই সারা জীবন মহিমামণ্ডিত থাকে। এই জন্য জগতে একমাত্র সতীর দৃষ্টান্ত হচ্ছে অরুন্ধতী দেবী। কিন্তু সেহান অরুন্ধতী দেবী পর্যন্ত আমার রাধারানীর সতীত্ব গুণ প্রাপ্ত হওয়ার জন্য তপস্যা করছে। সর্বশেষ উপসংহারে বলা হচ্ছে কি না, রামানন্দ রায় যখন কৃষ্ণ তত্ত্ব বলছেন, রাধা তত্ত্ব বলছেন মহাপ্রভুকে, তখন বলছেন, প্রভু গো, বেশি আর কি বলবো, যার সদ্গুণ গণে কৃষ্ণ না পান পার, তার গুণ বর্ণিবে জীব কোন ছাড়। যেখানে শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে যে কোনো যোগী ঋষি মুনি তপস্যা শক্তির প্রভাবে পৃথিবীর এক একটি বালিকণা হিসাব করে বলে দিতে পারে যে বিশাল পৃথিবীতে টোটাল কত কোটি কোটি বালিকণা আছে।
গুণে বের করতে পারে। মহা মহা সমুদ্রে কত জলবিন্দু কণা আছে হিসাব করে বের করতে পারে। অসীম অনন্ত নভমণ্ডলে আকাশে কত লক্ষ ছোট বড় তারকা আছে, সেটাও যোগ শক্তির প্রভাবে হিসাব করে বলতে পারবে। কিন্তু আমার শ্রী গোবিন্দের কত গুণ আছে, কত মহিমা আছে, কেউ বর্ণনা করতে পারবে না, কেউ পারবে না, সম্ভব না। এহেন যে অনন্ত গুণ সম্পন্ন তত্ত্ববিশেষ আমার গোবিন্দ, যার গুণ কোনো প্রকারেই অনুভবযোগ্য নয়, এমন অনন্ত অনন্ত গুণের স্বরূপ শ্রী গোবিন্দ পর্যন্ত শ্রীমতী রাধারানীর গুণ যে কত তিনি কোনো সন্ধানই পেলেন না। তাহলে কৃষ্ণ তত্ত্বের চাইতে রাধা তত্ত্ব আরো কত দূর কেউ, যার সদ্গুণ গণের কৃষ্ণ না পান পার, তার গুণ গণিবে কেমনে জীব ছাড়। রামানন্দ রায় বলছেন, এমনকি সর্বারাধ্য হয়ে আরাধ্যা লক্ষ্মী দেবী, তিনি পর্যন্ত শ্রীমতী রাধারানীর সৌভাগ্য কণা, পুরো নয়, সৌভাগ্য কণা প্রাপ্তির জন্য শ্রী গোবিন্দের আরাধনা করছেন ওই বেলবনে বসে বসে। আজ পর্যন্ত পাননি, আর পাবারও কোনোদিন সম্ভাবনাই নেই। এমন দুর্লভ তত্ত্ব আমার রাধারানী। সাধক দশাতে সেই রাধারানীর দর্শন কাঙাল আমাদের রঘুনাথ দাস গোস্বামী পাদ। তাই আত্মেশ্বরীর কাছে নিয়ে বিনে কেঁদেই চলেছেন, হা রাধে, হা রাধে, তোমার দর্শন সৌভাগ্য আমাকে প্রদান করো, আর আমি কিচ্ছুই চাই না। এইভাবে কাঁদতে 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 অন্তরে সাড়া পেলেন না। তখন ভাবলেন, না, আমি এতই নগণ্য অযোগ্য যে আমার এই প্রার্থনা আবেদন নিবেদন সেই পরমা প্রকৃতি গোবিন্দেরও যিনি দুর্গেয় তত্ত্ব রাধারানীর কাছে পৌঁছাচ্ছে না। তাহলে তার সঙ্গে যারা সম্বন্ধযুক্ত হয়ে রয়েছেন, আমি যদি তাদের শরণাগত হই তাহলে হয়তো হতে পারে। তাই এই মহা চিন্তামণি ভূমি স্বরূপ এই রাধা কুণ্ড, তার তটভূমি, তার কাছে কত প্রার্থনা, কত কান্নাকাটি। তুমি চিন্তামণি স্বরূপ, কৃষ্ণ রাধা বিরহে কাতর হলে তুমি তাকে দর্শন করিয়ে দাও। আবার রাধারানী কাতর হলে তুমি গোবিন্দকে এনে দর্শন করিয়ে দাও। তাই আমায় কৃপা করো, এই মুহূর্তেই দর্শন পাই। এই মহাচিন্তামণি ভূমি কুণ্ড তট যেন বলছেন ধৈর্য ধরতে হবে। আমি বলছি, অর্থাৎ কুণ্ড সাক্ষাৎ যেন বলছেন রঘুনাথ নিশ্চয়ই পাবে। এটি আমি তোমায় বললাম, কিন্তু এক্ষুনি যদি বলো সময় সাপেক্ষ, হলো না। আর কার কাছে যাই? মনে পড়লো রাধারানীর অতীব নিগুড় পূর্ব রাগের গুরু অন্তরঙ্গ বিশাখা। তাই বিশাখার চরণে কাতর ভাবে প্রার্থনা জানানো, দাবি নেই, তুমি একমাত্র আমার আত্মেশ্বরীর একেবারে অতীব নিকটস্থ প্রাণীর প্রাণ, তুমি মিলিয়ে দিতে পারো। বিশাখা সখীও যেন বলছেন, রঘুনাথ আমি তোমায় কথা দিলাম নিশ্চয় দর্শন পাবে, একটু ধৈর্যই ধরো। হলো না। তাহলে যার প্রেমে সবাই বাঁধা সেই গোকুল ও চন্দ্র গোবিন্দের চরণে শরণাগত হলেন।
সেখানে কাতরভাবে প্রার্থনা জানাতে জানাতে শ্রী গোকুলচন্দ্র যেন বলছেন, রঘুনাথ আমি বলছি নিশ্চিত রূপেই তুমি তোমার আত্মেশ্বরীর দর্শন পাবে পাবে, আমি কথা দিলাম, কিন্তু ধৈর্য ধরতে হবে। কিন্তু হায় জল বিনু মিনু মণি বিনু ফিনু তে জয় আপন পরাণ। একটা জল থেকে তোলা মৎস্যকে যদি বলা হয় যে তুমি 10 ঘন্টা অপেক্ষা করো, তারপরে তোমাকে জলের মধ্যে নিয়ে যাব, ও কি মানবে না শুনবে? দাস গোস্বামী পাদের এই দশা, না হলো না, আবার ফিরে রাধারানীর কাছেই ফিরে চলে এলেন। হা রাধে হা রাধে হা রাধে। এখন পূর্বপক্ষ এখানে একটা প্রশ্ন তুলছেন যে গোস্বামীপাদ আপনাকে যদি রাধারানীর কাছেই ফিরে আসতে হলো, তাহলে রাধারানীর প্রতি বিশ্বাস হারিয়ে একে একে এই কুণ্ডের কাছে, বিশাখার কাছে বা স্বয়ং গোকুলচন্দ্র গোবিন্দের কাছে যাওয়ার কি প্রয়োজন ছিল? এবং যদি বিশ্বাসী ছিল যে তাদের কৃপা হলে নিশ্চয়ই দর্শন লাভ হবে, তাহলেই বা কেন আপনি আবার ফিরে এলেন এই রাধারানীর চরণে? এর কারণ কি? তখন গোস্বামী পাদ যেন বলছেন, হ্যাঁ প্রশ্নটি যথার্থই বটে, কিন্তু এর উত্তর হচ্ছে এই যে মূল কৃপা প্রয়োজন আমার রাধারানীর। কিন্তু এই মূল কৃপা পেতে গেলে, মূল কৃপা আমার মতন অযোগ্য জনের জীবনে সক্রিয় হতে গেলে অনুসারী কৃপার অপেক্ষা আছে। এই অনুসারী কৃপার অপেক্ষা আছে বলেই মূল যিনি কৃপার আধার, তার কাছেও যেমন থাকতে হবে, তেমনি আনুষঙ্গিক যাদের যাদের কৃপার অপেক্ষা রয়েছে তাদের আনুগত্য, তাদের চরণে শরণাগতিও লাভ করতে হবে। কেবল রাধারানীর কৃপার জন্য আর কাউকে চিনব না, গুরুদেবকে চিনব না, নামকে চিনব না, বৃন্দাবনের ভূমিকে চিনব না, বৈষ্ণবকে চিনব না, গোবিন্দকে চিনব না, হবে না। তাদের কৃপার অপেক্ষা রয়েছে। তাদের কৃপা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ মূল কৃপা আশীর্বাদ পাওয়া যাবে না। তাহলে প্রশ্ন হচ্ছে, এটাই যদি অনুসারী কৃপার অপেক্ষা থাকে, তাহলে শ্রীকুণ্ডই কেন দর্শন করিয়ে দিলেন না রাধারানীকে? না, তাদের কৃপা আছে, কিন্তু সেই কৃপাটার একটা বিশেষণ। কৃপাটা কি না? অনুমোদনাত্মক কৃপা। হ্যাঁ তুমি পাবে, এটা নিশ্চিত। এইবার তার কাছে কাঁদো গিয়ে, যদি অসম্ভব মনে হয় তখন আমাদের কথাটা তুলিও। এটাকে বলা হচ্ছে অনুমোদনাত্মক কৃপা। গুরুদেবের যদি অনুমোদনাত্মক কৃপা না পাই, গুরু আনুগত্য স্বীকারই করলাম না, গুরু দিয়ে দিয়েছেন আমাকে সবকিছু, এখন আমি রাধারানীর চরণে মাথা ঠুকতে ঠুকতে আত্মহত্যা করব, আবার গুরুদেবের দরকার কি? হবে না, হবে না। যতক্ষণ পর্যন্ত গুরু, বৈষ্ণব, ধাম, নাম, শ্রীগ্রন্থ ইত্যাদির অনুসারী কৃপা বা অনুমোদনাত্মক কৃপা আমরা না পাব, ততক্ষণ পর্যন্ত মূল কৃপা আশীর্বাদ কখনো প্রাপ্ত হওয়া যাবে না। এই তত্ত্বটি গোস্বামীপাদের এই শ্লোকের মধ্য দিয়ে অভিব্যক্ত হলো। তিনি যেন জগৎকে জানাচ্ছেন
যে মূলকেই ধরতে হবে, কিন্তু তাই বলে অনুসারীগণকে উপেক্ষা করে নয়, গুরুত্ব না দিয়ে নয়, চরম পরম ভাবে তারা গুরুত্ব তাদেরকে দিতে হবে, কিন্তু মূল কৃপার কাছেই আসতে হবে। কেন? শ্রী গোবিন্দ অনুমোদন করতে পারেন, কিন্তু গোবিন্দেরও ক্ষমতা নেই রাধে তুমি দেখা দাও। এটা গোবিন্দ ভালোভাবে জানেন যে যেখানে আমি পাই না দেখা, তো সেখানে আমি কি করে বলবো রাধারানীকে তুমি দেখা দাও? কাজে গোবিন্দও জানেন, বিশাখাও জানেন, হ্যাঁ তোমার জন্য আমরা সুপারিশ করব, এবং আত্মবিশ্বাস যে আমাদের সুপারিশে তুমি নিশ্চয় দর্শন পাবেই পাবেই পাবে। এই জন্য মূল রাধারানী কৃপা পেতে গেলে একেবারে প্রত্যেকের কৃপার অপেক্ষা রয়েছে। মহাপ্রভু কি দেখালেন? সার্বভৌম ভট্টাচার্যের কাছে যখন মহাপ্রসাদ নিয়ে এলেন, হায় হায়, সমগ্র ভারতের বর্ষের মধ্যে জন্মসূত্রেই যিনি বংশানুক্রমিক ভাবে শ্রেষ্ঠ ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ, এবং ব্রাহ্মণের যতগুলো যোগ্যতা গুণ যার মধ্যে নিত্য বিরাজমান, বাসি মুখে বাসি বস্ত্রেই মুখে জল দেওয়াও হয়নি, মহাপ্রসাদ বদনে দিয়ে স্তুতি করতে লাগলেন। থাকতে পারলেন না মহাপ্রভু, জাপটে জড়িয়ে ধরে ধেই ধেই করে আনন্দে, একেবারে উপচে পড়া আনন্দে নাচতে শুরু করেছেন। তো সার্বভৌম তো আনন্দে ডুবে নাচছে, কিন্তু তার অন্তরে একটা প্রশ্ন, কি হলো আমি বুঝতে পারছি না, প্রভুর এত উপচে পড়া বাঁধ ভাঙা আনন্দের কারণটা কি, জিজ্ঞাসাও করতে পারছে না। কিন্তু ওই প্রশ্নটা উকি ঝুঁকি মারছে চোখের ইঙ্গিতে, কেন তোমার এত আনন্দ হলো হঠাৎ সাত সকালে, কি ঘটনা ঘটলো? আমি না বাসি মুখে একটু প্রসাদটা পেয়েছি, এটা তো কোনো বড় ঘটনা না। তখন মহাপ্রভু উল্লাসে কি বললেন, এই মহাপ্রসাদে তোমার যে চরম বাস্তব বিশ্বাস, এই বিশ্বাস যে জেগেছে, এটা যে আমার কত সুখের কত আনন্দের, এটা আমি ভাষায় বলতে পারবো না। তার মানে কি, সার্বভৌম ভট্টাচার্যকে দিয়ে মহাপ্রভু সমস্ত ভক্তগণকেই জানিয়ে দিলেন, একা সার্বভৌম নয়, হে ভক্তগণ, যেদিন তোমরা মহাপ্রসাদে সার্বভৌমের মতো দিব্য জ্ঞান লাভ করতে পারবে, মহাপ্রসাদ বুদ্ধি লাভ করতে পারবে, সেদিন তোমাকেও বুকে নিয়ে আমি ধেই ধেই করে নাচব। কেন না, আজই সে খণ্ডিল তোমার মায়ার বন্ধন, আজি সে খণ্ডিল তোমার দেহাত্ম বন্ধন, আজ তোমার কৃষ্ণ প্রাপ্তি যোগ্যতা লাভ হলো, আর আজকেই তুমি শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার জন্য কৃষ্ণ তোমার প্রতি উন্মুখ হলেন, কৃপা করার জন্য অপেক্ষা করেছিলেন। যখনই মহাপ্রসাদে বাস্তব বিশ্বাস, তখনই তুমি যোগ্যতা লাভ করলে। তাহলে মহাপ্রসাদের কৃপার অপেক্ষা আছে। এই সমস্ত কার কার কত প্রকার কৃপা, বৃন্দেজির কৃপা, এগুলো হিসাব করে তালিকা করে বলা যাবে না। সাধু সঙ্গ করতে করতে, গুরুদেবের সঙ্গ করতে করতে এসব জানতে হবে যে অনুসারী কৃপাগুলোর আমাদের প্রয়োজন আছে। এই সমস্ত কৃপা যখন আমার প্রতি বর্ষিত হতে থাকবে, তখন মূল কৃপা পাওয়ার পথটা একেবারে খুলে যাবে, সম্ভাবনা আর কোনো সন্দেহ থাকবে, আর কোনো সন্দেহ থাকবে না। এই রহস্যময় তত্ত্ব গোস্বামীপাদ এই শ্লোকের মধ্য দিয়ে অভিব্যক্ত করছেন। হা রাধে, হা রাধে, দেখা দাও, দেখা দাও। শুধু তাই নয়,
এই হাহাকার, এই অভিলাষ পোষণ, এই প্রার্থনা জানাতে জানাতে আবার শ্রীমতী রাধারানীর অসমর্থ সৌন্দর্য মাধুর্যের মহিমা কীর্তন করছেন তিনি প্রার্থনার সঙ্গে সঙ্গে। কি বইবার কীর্তন? লক্ষ্মী যদঙ্ঘ্রি কমলস্বর নখাঞ্চলস্ব সৌন্দর্য বিন্দুমপি নারহতি লব্ধ মিশে। হে রাধে, তুমি কেমন না, তোমার কনিষ্ঠ আঙ্গুলে, চরণের কনিষ্ঠ আঙ্গুলে নখে যে সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যের এক বিন্দু পাবার জন্য লক্ষ্মী দেবী আজও তপস্যা করছে। তা চরণের কনিষ্ঠাঙ্গুলির নখে যে সৌন্দর্য রয়েছে সেটি পাওয়ার জন্য কে না চির সৌন্দর্যবতী লক্ষ্মী দেবী প্রার্থনা করছেন, কিন্তু এখনো পান নারহতি লব্ধ বিশেষ সুযোগ পান। এই যে রাধারানীর কেমন সৌন্দর্য, যে সৌন্দর্যে গোবিন্দ, এটা মানে অন্তঃসার শূন্য স্তুতি করেননি আমার গোবিন্দ। যদ্যপি আমার রূপে আপ্যায়িত করে ত্রিভুবন, এ কথা সত্য বটে, তথাপি রাধে গো তোমার রূপে জুড়ায় আমার নয়ন। কি সৌন্দর্য সেটি, যার বিন্দু সৌন্দর্য কণায় আর ভাষা নেই, সব ভাষা শেষ হয়ে গেল। বিল্লমঙ্গল ঠাকুরের মধুরম 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 মধুরম, আর বলতে পারছে না, সৌন্দর্যকে ব্যাখ্যা করবার আর ভাষাই খুঁজে পাচ্ছে না। ওই একটাই বলছেন মধুরম 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 মধুরম। এহেন সৌন্দর্যের পরাবধি ঘনীভূত বিগ্রহ, তিনি পর্যন্ত রাধারানীর সৌন্দর্যের কাঙাল, আস্বাদনের কাঙাল। আজকে গোস্বামী পাদ সেই রাধারানীর দর্শন প্রার্থী। তা রাধারানী যেন বলছেন, রঘুনাথ আচ্ছা তুমি তো আমাকে দর্শন করেছো, এখনো যে দর্শন পাও না তা তো নয়, তা আবার তুমি কি দর্শন পাওয়ার জন্য এত বুক চাপড়ে কপাল ঠুকে ঠুকে আর চোখের জলে কুণ্ডতট কর্দমাক্ত করে এত আর্তনাদ করছো? বলে হে ঈশ্বরী, শোনো, তুমি নিজেকে আত্মগোপন করবার যতই চেষ্টা করো, আমি বুঝেছি। কি বুঝেছ? ওই যে শাস্ত্র যেটি ঘোষণা করেছে, কোথায়? শ্রী গীতা। যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে স্বরূপ তত্ত্ব জ্ঞান সম্পর্কে বুঝাচ্ছেন, সে দেখো তুমি যে যুদ্ধ করবে না, আর আমি তোমাকে যুদ্ধ করতে বলছি, তুমি তো আমাকে সাধারণত পিসির ছেলে মনে করছো, কিন্তু তোমার আমি তা নয়। এই দেখো আমি কে বলে বিভূতি দেখাচ্ছে, মানে বর্ণনা করছে। করতে 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 দেখছে অর্জুন দেখছে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে চুপচাপ। অর্জুনের মধ্যে কোনো কিছু ভাব বিকার পরিবর্তন দেখা যাচ্ছে না। তখন ভগবান বলছেন, আচ্ছা অর্জুন, আমি যে যে বিভূতির কথা বলছি আমার মধ্যে দেখতে পাচ্ছ তো? না সখা, শুনতে পাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি না। শুধু দেখতে পাচ্ছি না তা নয়, শুনতে শুনতে এবং এতদ যথাযথ তমাত্মনং পরমেশ্বর দ্রষ্টুমিচ্ছামি, আমার সাক্ষাৎ দর্শন করবার জন্য প্রবল পিপাসা জাগছে। তুমি সামনে
দেখছি, কিন্তু যে বস্তু বলছো তোমার মহিমা সম্পর্কে সেটা দেখতে পাচ্ছি না। তাই দ্রষ্টুমিচ্ছামি তে রূপমৈশ্বরম পুরুষোত্তম, তোমার যে অত্যাদ্ভুত অলৌকিক, যা প্রাপঞ্চিক দৃষ্টিতে দেখা যায় না, সেই রূপটি দর্শন করবার জন্য আমি অত্যন্ত লালায়িত, উৎকণ্ঠিত, কিন্তু আমি পাচ্ছি না, একেবারেই পাচ্ছি না। তাই আমি কি বলবো, তুমি তো ইচ্ছাময়। মন্যসে যদি তৎসক্কং ময়া দ্রষ্টুমিতি প্রভু, যোগেশ্বর তত মে দর্শন দর্শায় আত্মানম অব্যয়ম। তুমি যদি সখা মনে করো যে আমার দেখার প্রয়োজন আছে, দর্শনের প্রয়োজন আছে, এবং দর্শনের যোগ্যতাও আছে, এবং দেখা কর্তব্য, এটা যদি তুমি মনে করো, তাহলে হে যোগেশ্বর, তোমার প্রদত্ত কৃপা দৃষ্টি ছাড়া আমি তোমার স্বরূপকে কখনোই দর্শন পাবো না, কখনোই পাবো না। এই জন্য তুমি কৃপা করে আমাকে সেই দর্শনের যোগ্যতা প্রদান করো। দেখছেনই তো, দেখার মধ্যে আবার কি দেখতে চাইছেন? তখন শ্রীকৃষ্ণ বলছে তথাস্তু, নতু মাং সক্কশে দুষ্টু মনের নৈব সচক্ষুষা। ঠিকই বলেছ, যথাবস্থিত দৃষ্টিতে কখনো আমার এই স্বরূপটি দেখা যায় না। দিব্যং দদামি তে চক্ষু পশ্যবে যোগমেশ্বরম। তখন শ্রী গোবিন্দ অর্জুনের মাথায় হাত দিয়ে বললেন, যাও, তোমাকে আমার স্বরূপ ঐশ্বর্য মাধুর্য দর্শনযোগ্য দৃষ্টি প্রদান করলাম। যেই প্রদান করলেন, সঙ্গে সঙ্গে দেখতে দেখতে অভিভূত। তার তত্ত্বটা না, রাধা তত্ত্ব কৃষ্ণ তত্ত্ব একই, আলাদা নয়। কৃষ্ণের কৃপা ব্যতিরেকে অর্জুন যেমন তার স্বরূপটি অনুভব করতে পারে না। এই জন্যই তো উপনিষদ বললেন, নয়মাত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া বহুশ্রুতে নবা যমে বৈশ বৃণুতে তস্যৈষ বিবৃণীতে তনুষাম। তাকে কঠোর তপস্যা, উৎকট তপস্যার দ্বারা কোনো উপায় পাওয়া যাবে না। সে যদি ছোট্ট দুটি বাহু পাশে, সে যদি কভু নাহি আসে, মিথ্যে আশা তারে ধরা। সে যদি ধরা না দেন কৃপা করে, কে ধরবে? কৃপা করে যদি দর্শন না দেন, কে তার দর্শন পাবে? এই জন্যই অপেক্ষা আছে, যার জন্যই গোস্বামী পাদ শ্লোকের মধ্যে বলছেন যে মম নেত্র দানম। তা কি অন্ধ নাকি দাস গোস্বামী? অন্ধ তো নয়। আবার নেত্রদান চাইছেন। কোন নেত্রদান? ওই যে দৃষ্টিতে দুর্গে রাধারানী স্বরূপ অনুভব করা যাবে, আস্বাদন করা যাবে। তাই সাতং বিধাস্যসি ন চেত মম নেত্রদানম, সেই দিব্য দৃষ্টিটি প্রদান করো, তাহলে আমি তোমার সম্মুখ স্বরূপটি দর্শন পাব এবং আমি আস্বাদন করতে সক্ষম হব। কেন? রাধারানীর মধ্যে কি আছে? রাধারানী তো রাধারানী, কিন্তু না, রাধারানী দুর্গেয় তত্ত্ব। তার তিনটি স্বরূপ। একটি হচ্ছে লীলাতে নরবপু ধারিণী মানবী স্বরূপ, আমাদের মতো রক্তে মাংসে গড়া একটি মানবী পরিচয়। ওই যে বাবার নাম বৃষভানু, মায়ের নাম কীর্তিকা, ওর নাম রাধা,
14 বছর 2 মাস 15 দিন নিত্য বয়স, এবং প্রতপ্ত স্বর্ণের ন্যায় তার অঙ্গ কান্তি, চন্দ্রের ন্যায় স্নিগ্ধ উজ্জ্বল প্রশান্তিতে ভরা বদন মুখমণ্ডল, খঞ্জন পাখির ন্যায় আকর্ণ বিশ্রান্ত চঞ্চল নয়ন, নীল বসন পরিহিতা, এবং তিনি হচ্ছেন, আর কি তার পরিচয় না, গোলগোপ এবং জটিলার পুত্রবধূ, অভিমন্যু গোপের ধর্মপত্নী। এই তো তার মানবী স্বরূপের পরিচয়। এছাড়া তার আরো একটি দ্বিতীয় পরিচয় হচ্ছে তত্ত্বময়ী। কি না, মানবীর মতো, কিন্তু একটি মানব বা মানবীর দেহে কি থাকে? রস, রক্ত, অস্থি, মজ্জা, মেদ এইসবই থাকে, চর্ম। তা রাধারানীকে দেখতে ওই রকম, তার শরীরে কি ওগুলোই? না 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 না, দেখতে ওই রকম। প্রাপঞ্চিক দৃষ্টিতে মনে হচ্ছে তারও বোধহয় চর্ম, অস্থি, মাংস, রস, রক্ত ইত্যাদি সমস্ত কিছু বোধহয় আমাদের শরীরের মতো আছে। না, তত্ত্ব দিয়ে গড়া। সে তত্ত্বটা কি? লাহাদিনীর সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরমকাষ্ঠার নাম মহাভাব। মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানী, সর্বগুণ খনি, সর্বকান্তা শিরোমণি। এই মহাভাব নামক একটি দুর্গেয় উপাদান, সেই উপাদান দিয়ে শ্রীমতী রাধারানীর মূর্তিখানা গঠিত। যেমন ক্ষীরের পুতুল, তা ক্ষীরের পুতুল দেখতে তো একেবারে মানুষের মতোই, কিন্তু তার শরীরে প্রকৃত রস রক্ত কিচ্ছু না, সব ক্ষীর ক্ষীর ক্ষীর। তেমনি শ্রীমতী রাধারানীর তত্ত্বময় স্বরূপটি হচ্ছে তিনি মহাভাব রসের ঘনাকৃতি প্রতিমা। এই গেল 2 নম্বর। তৃতীয় হচ্ছে রাধারানীর যে বসন, ভূষণ, প্রসাধন, মাল্য এবং সঙ্গীগণ, অবস্থান ভূমি, এগুলো যথাবস্থিত আমরা যা দেখি এটা একটা। আর এর অন্তরাল রয়েছে অবাং মানুষ গোচরম, সৌন্দর্য মাধুর্যের পরাকাষ্ঠার স্বরূপ। সেটি দুর্লভ দর্শন গোবিন্দের কাছে, অন্যের কাছে তো কোনো প্রশ্নই নাই। সেই স্বরূপটার পরিচয় কি? সেই স্বরূপের পরিচয় দিলেন রামানন্দ রায় শ্রী চৈতন্য মহাপ্রভুকে, যখন রাধা তত্ত্ব সম্পর্কে বলছেন। সেটি কি না, মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ, ললিতাদি সখী তার কায়বহরূপ। রাধা প্রতি কৃষ্ণ স্নেহ সুগন্ধি উদ্বর্তন, তাতে অতি সুগন্ধ দেহ উজ্জ্বল বরণ। উদ্বর্তন মানে হচ্ছে সুকুমারীগণকে যখন স্নান করানো হয় তার আগে উদ্বর্তনের প্রলেপ মাখানো হয়, সুগন্ধি। তো সেটা তো মাখান, লীলাতে যথাবস্থিত, কিন্তু ওটা আসল নয়, একটি আলাদা অপ্রাকৃত উদ্বর্তন আছে। তার তত্ত্বটা কি না, গোবিন্দের প্রতি কৃষ্ণের যে স্নেহ, প্রেম নয়, প্রণয় নয়, স্নেহ, সেই স্নেহটাই হচ্ছে উদ্বর্তন তত্ত্ব। এইসব অনুভব করতে গেলে ভাবের দৃষ্টি প্রয়োজন। কারুণামৃত ধারায় স্নান প্রথম, তারুণামৃত ধারায় স্নান মধ্যম, লাবণ্যামৃত ধারায় তদুপরি স্নান, নিজ লজ্জা শ্যাম পট্ট ষাটি পরিধান। এই হচ্ছে রাধারানীর যে রূপটি দর্শনের জন্য প্রার্থনা জানাচ্ছেন গোস্বামী পাদ।
কৃষ্ণ অনুরাগ রক্ত দ্বিতীয় বসন, প্রণয় মাল কঞ্চুলিকা বক্ষ আচ্ছাদন। যথাবস্থিত ভাবে দাসীগণ রাধারানীর পয়োধরকে আবৃত করবার জন্য অদ্ভুত কারুকার্য খচিত কঞ্চুলিকা পরিয়ে দেন, কিন্তু সেটা তো খুলতে হয়, ছিন্ন হয়, অপসারিত হয়। এছাড়া এমন কঞ্চুলিকা পরানো আছেই, সেটি কখনো খোলাও যাবে না, ভিজবেও না, ছিন্নও হবে না। সেই হচ্ছে আসল কঞ্চুলিকা, এবং তারই আসল সৌন্দর্য সেইখানে, এইখানে নয়। এইখানে স্বরূপের অন্তরালে সেই স্বরূপের সঙ্গে পরিচিত হতে হবে। নীল শাড়ি পরেন, তা এই নীল শাড়ি তো ঠিকই আছে, কিন্তু ওই নীল শাড়িটার অন্তরালে আছে আরো একটি রসের নীল শাড়ি। সেটি রাধারানীর প্রদত্ত কৃপা দৃষ্টি ছাড়া দর্শন হবে না। গোবিন্দেরও ভাগ্যে কখনো কখনো দর্শন হয়। সৌন্দর্য কুমকুম সখী প্রণয় চন্দন স্মিত কান্তি কর্পূর দিনে অঙ্গ বিলেপন। কৃষ্ণে উজ্জ্বল রস মৃগমদ ভর, সেই মৃগমদে বিচিত্রিত কলে বড়। রাধারানীর একেবারে গলানো সোনার মতো তো কান্তি, তাতে সুগন্ধি কালো কস্তুরীর দ্বারা সখীরা নানা স্থানে স্থানেতে অদ্ভুত অদ্ভুত চিত্রাবলী অঙ্কন করে দেন। সেই গলানো সোনার উপরে কালো সেই চিত্রগুলো কি উজ্জ্বল দেখা, কিন্তু স্নান করলে তো ধুয়ে যায়। অথচ রাধারানীর এই অপ্রাকৃত চিন্ময় অঙ্গে ওই মৃগমদের চিত্রগুলো কোনোদিন উঠে না। এইরকমও মৃগমদ চিত্রাবলী রয়েছে। প্রচ্ছন্ন মান বাম্য ধম্মিল বিন্যাস। রাধারানী যে কেশ বিন্যাস করেন 4 প্রকার, কবরী, বেনি, চুট এবং ধম্মিল, এটা তো খুলে যায়। এছাড়াও রাধারানীর অপ্রাকৃত কেশ বিন্যাস আছে। ধীর ধীরাত্মক গুণ অঙ্গে পটবাস। পটবাস মানে সৌগন্ধি দ্রব্য, আমরা সব সেট ব্যবহার করি না, সেটাকে পটবাস বলা হয়। তো সেটা সখীরা ব্যবহার করিয়ে দেন। এছাড়া এমন আরো পটবাস আছে, সেটা কেউ দেয় না, ওটা অনাদিকাল থেকে রাধারানীতে আছে, আর ওটা ধুয়েও যায় না, মুছেও যায় না, অবিকৃত হয় না। রাগ তাম্বুল রাগে অধর উজ্জ্বল, প্রেম কৌটিল্য নেত্র যুগলে কচ্ছল। সুদীপ্ত সাত্বিক ভাব হর্ষাদি সঞ্চারী, এই সব ভাব ভূষণ সব অঙ্গে ধরি, ভাব ভূষণ বলা হল। এই রূপটি দর্শন বড়ই দুর্লভ। কিল কিঞ্চিদাদি ভাব বিংশতি ভূষিত, গুণশ্রেণী পুষ্পমালা সর্বাঙ্গে পূরিত। সৌভাগ্য তিলক চারু ললাটে উজ্জ্বল, প্রেম বৈচিত্র্য রত্ন হৃদয়ে তরল। অর্থাৎ তরল নামক হার রাধারানী হৃদয়ে পড়েন, সেটাই বলা হচ্ছে প্রেম বৈচিত্র্য। মধ্য বয়স স্থিতি সখী স্কন্ধে করন্যাস, কৃষ্ণ লীলা মনোবৃত্তি সখী আশপাশ। এই ললিতা বিশাখা ছাড়াও রাধারানী কিছু সখী আছে, ওরা কখনো রাধারানীকে ছেড়ে কখনো এদিক ওদিক যায় না। সেটি হচ্ছে কৃষ্ণ লীলা মনোবৃত্তি রূপ সখীগণ রাধারানীকে ঘিরে রয়েছে। কে দেখবে? রাধারানী যাকে দিব্য দৃষ্টি প্রদান করবেন তিনিই দর্শন পাবেন, তাদেরকে অন্য কেউ পাবে না। নিজাঙ্গ সৌরভালয়ে গর্ব পর্যঙ্ক, তাতে বসিয়াছে সদা চিন্তি কৃষ্ণ সঙ্গ। কৃষ্ণ নাম গুণযশ অবতংশ কানে, আর কৃষ্ণ নাম গুণযশ প্রবাহ বচনে। এই হচ্ছে কৃষ্ণের বিশুদ্ধ প্রেম রত্নের আকর, অনুপম গুণগণ পূর্ণ কলেবর। এই হচ্ছে সখ্য রূপ। এটি গোবিন্দের কাছেও দুর্লভ। কেন? রাধারানী যদি গোবিন্দকে দর্শন না করান, তাহলে গোবিন্দ সেটা দর্শন পান না। প্রতীক্ষায় থাকেন কবে সৌভাগ্য হবে, কবে সৌভাগ্য হবে। রসদগারে উল্লেখ করছেন রাধারানী, আজও লাজ কি কহব মায়, জল দিয়া ধই তবুও না যায়।
নাহি উঠল হাম কালিন্দী তীরে, অঙ্গহি লাগল পাতল চিরে। তহি বেকত ভেল সকল শরীর, তহি সম্মুখে ভেল যদুবীর। রসদ গানে বলছেন, লজ্জার কথা কি বলবো সখী, মরে যাই। একা কি আজ স্নানে গিয়েছিলাম যমুনায়, আর তোরা তো আমাকে স্নানের আগে একেবারে পাতলা বস্ত্রটা পরিয়ে দিস, ওজন হালকা। তো স্নান করে যেই উঠেছি, অঙ্গহি লাগল পাতল চির, ভিজে পাতলা বস্ত্রটা সারা শরীর লেপটে লেগে গেল। গিয়ে আমার অঙ্গে বস্ত্র আছে কি নেই এটা বোঝাই যাচ্ছে না। আমি নিচের দিকে তাকেই চমকে গেলাম। সদ্য স্নান করে উঠেছি, সদ্য বিধৌত অঙ্গ কান্তি, এমন অদ্ভুত অদ্ভুত সৌন্দর্য, মাধুর্য, লাবণ্য ছটা এই অঙ্গ থেকে প্রকাশ হচ্ছে। সঙ্গে সঙ্গে আমি চমকে উঠলাম। অসময়ে অপ্রয়োজনে আমার এই যৌবনদীপ্ত অঙ্গ থেকে এই সৌন্দর্য কুসুম এমন ভাবে বিকশিত হচ্ছে কেন? হায় হায়, এইখানে তো রসিক ভ্রমর নেই যে এই সৌন্দর্য মাধুর্য কুসুমের মধু পান করবে। এটি আমি মনে মনে ভাবছিলাম। অমনি চমকে গিয়ে দেখি কি দুষ্টু চঞ্চল আড়ালে দাঁড়িয়ে আছে, একেবারে নির্নিমেষ দয়াল। সে আমার এই সৌন্দর্য আস্বাদন করছে। আমি লজ্জায় মরে যাই। আমি যে মুখ ঘুরালাম, আমার সম্মুখে সে দেখছে। উরুমড়ি বৈঠনু হরি করি পিঠ, তবু মাধব দেওয়াত দিঠ। শেষে ঝাপয়ে তনু কবু ঝাপনো না যায়, কারণ ভিজে কাপড় যতই টানাটানি করি ও তো ঢাকছে না, আর বেরিয়েই পড়ছে। তখন বিশাখা বলছে, তুই কি করলি? বলে, আমি আর কি করব, লজ্জায় মরেও যাচ্ছি, আর আত্মগোপন করবার উপায়ও পাচ্ছি না। বিদ্যাপতি কহ তুহু শেষে আরি। অর্থাৎ সখী ভাবাবিষ্ট পদকবি বলছেন, রাধে আসল কথাটা বলছে না কেন? কারণ তুমিও তো জানো না যে তোমার অঙ্গের মধ্যে এত অনবদ্য মাধুর্য রয়েছে। আজকে সেই মাধুর্য প্রকাশ হওয়াতে তোমার মনে তীব্র লালসা জেগেছিল যে এই অমৃত আস্বাদন করুক আমার রসিক ভ্রমর। আর সেই মণিকাঞ্চনে যোগ লেগেছে, এখন আস্বাদন করছে, আর তুমি করাচ্ছ, আবার বলছো লজ্জায় মরে যাচ্ছি। মল্লা, তোমার যদি অতই লজ্জা আড়াল করবার ইচ্ছা ছিল, তাহলে বিদ্যাপতি কহ তহু শেষে আনি, কাহে নাহি পৈঠিলি কালিন্দী কোপানি। তুমি যমুনার কালো জল এতটা যদি ঝুপ করে জলের মধ্যে নেমে চুপ করে বসে থাকতে, সব ঢাকা যেত, আর তো তোমাকে দেখতে পেত না। তা তুমি জানো, কিন্তু তোমার ইচ্ছাই ছিল তুমি তাকে দর্শন করাবে। সেই দুর্লভ আমার রাধা, তার কৃপা ছাড়া কখনোই দর্শন সম্ভব নয়। কুণ্ডেশ্বরী বলছেন, এই তো আমার দর্শন করছো। বলে, না, এই দর্শন নয় রাধে, তুমি আমাকে ভুলাচ্ছ। সাতং বিধাস্যসী নচেত মম নেত্র দানম। আমাকে সেই দিব্য দৃষ্টি দাও, যে দৃষ্টির দ্বারা তোমার অনবদ্য এই দুর্লভ মাধুর্য যথাসাধ্যভাবে আস্বাদন করবার সৌভাগ্য প্রাপ্ত হই। আর যদি এই সৌভাগ্য না প্রাপ্ত হই, কিং জীবিতেন মম দুঃখ দবাগ্নিদেন। আমার অন্তঃকরণটা দাবাগ্নি, দুঃখ রূপ দাবা নালে দাউ দাউ করে প্রজ্বলিত হচ্ছে। কিসের দুঃখ? আমরা যখন হাজার প্রকার ব্যথা বেদনায় অপমানে জর্জরিত হয়ে দুঃখের ওজন করি, আমার মতো দুঃখ পৃথিবীতে আর কারো নেই।
তখন দাস গোস্বামী পাদের কিসের দুঃখ? দাবানলের মতো, না রাধারানীর অদর্শন বিরহের দুঃখ? দাবানলের মতো দাউ দাউ করে প্রচলিত হচ্ছে, আমাকে দগ্ধীভূত করছে। তাই হা রাধে, তুমি তো করুণাময়ী, এই দাসের কিচ্ছু চাইবার নেই, কৃপা করে তুমি সেই দৃষ্টি প্রদান করো যে দৃষ্টির দ্বারা তোমার অশেষ বিশেষ সম্যক সেই অচিন্ত সৌন্দর্য মাধুর্য পরাবধির স্বরূপটি আমি দর্শন এবং আস্বাদন করে কিঙ্করী রূপে যেন আমি কৃতার্থ হতে পারি। হা রাধে, হা রাধে। একের পর এক প্রার্থনা জানিয়ে চলেছেন। হ্যাঁ, যখন রাধারানীর লীলাতে মহাপ্রকাশ ঘটল, দেবশ্রী নারদ একদিন এসে হাজির। বৃষভানু বাবা দেখে সম্মান করে বসতে দিয়েছেন। মহারাজ, তোমার নাকি কন্যা হয়েছে? না, পুত্র হয়েছে, একটা কন্যাও হয়েছে, কিন্তু বলতে লজ্জা কেন? অন্ধা। দেখি 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 দেবর্ষি অন্ধা কন্যা দর্শন করলেন, স্তুতি করলেন সুতিকা গৃহে। বুঝতে পারলেন পরা প্রকৃতি বেরিয়ে আসছে। ললিতা বলছে, কি দেবর্ষি দেখলে? দেখলাম। দেখোই না, তুমি দেখোনি, যাকে দেখলে এটা তার আসল স্বরূপই নয়। তাহলে ললিতা তার দর্শনটা কিভাবে হবে? বলে, যাও তুমি কুসুম সরোবরের কাছে কুণ্ডে স্নান করো, দিব্য দেহ দিব্য দৃষ্টি প্রাপ্ত হবে। নারদ কুণ্ডে সে দেবর্ষি নারদ স্নান করলেন, সঙ্গে সঙ্গে গোপী ভাবে কৃপা হয়ে গেল। তারপরে কুসুম সরোবরের তটে গিয়ে এই যে রাধারানীর যে মাধুর্য বর্ণনা করলেন রামানন্দ রায় মহাপ্রভুর কাছে, এই স্বরূপটি তখন দর্শন পেলেন রাধারানী দেবর্ষি নারদ। কাজেই পদ্মপুরাণে উল্লেখ রয়েছে, এই জন্য চরম দুর্লভ। তারপরে প্রেম যত গভীর, না পাওয়ার বেদনা তত উৎকট হতেই থাকে। এর পরবর্তী শ্লোকেতে আবার এইভাবেই আরতি নিবেদন করছেন, কিন্তু আমাদের সংকল্পিত প্রবচন সেবা এইখানে এখন সমাপ্তি লাভ করছে। আমি তো অযোগ্য, সেমন মহাপ্রভুর কৃপা আর সব থেকে সর্বোপরি নিত্যলীলা প্রবিষ্ট আমার ভজন গুরু এবং বিশের আচার্য ওং বিষ্ণুপাদ শ্রীমৎ গৌর গোপাল দাস বাবাজি মহারাজ, তার অদৃশ্য অলৌকিক অনুপ্রেরণায় আমি কোনো পড়াশোনা আনুগত্য নিয়েও করি নাই, কেবলমাত্র গুরু কৃপাকে সম্বল করে একটু বৈষ্ণবের সেবার সৌভাগ্য প্রাপ্ত হয়েছি। এই জন্য আমার বক্তব্য যে নির্ভুল হবে তা কিন্তু নয়। অনেক অনেক সিদ্ধান্ত বিরোধ, রসাভাস, এগুলো হয়তো অজ্ঞতা দোষ নিবন্ধন বেরিয়েছে। আমি সর্বান্তঃকরণে সমস্ত বৈষ্ণব শুধু সবার চরণে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর খুব কষ্ট হয় যেন নিয়ম সেবাটা শুরু হতে হতে না হতে শেষ হয়ে গেল। নিয়ম সেবার মাসটা যদি অনেক অনেক লম্বা হতো তাহলে ভালো হতো। আবার এর পরবর্তীতে আমরা গুরু বৈষ্ণবের কৃপায় শ্রীমতী রাধারানী সংক্রান্ত আবার কোনো রসবিশেষ আস্বাদন করার সংকল্প নিয়ে আজকের মতো আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে।